আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস 6 ইংলিশ ফর টুডে লিসন 6 নিয়ে আলোচনা করব। লিসন 6 এর এই লিসনের শিরোনামটি হচ্ছে ইট স্মেল গুড। ইট স্মেলস গুড। এটির ঘ্রাণ চমৎকার। এটির ঘ্রাণ চমৎকার। After completing the lesson, student will be able to ask and answer the question, participate in short dialogues and conversation on familiar topics. এই লিসনটি সম্পূর্ণ করার পর ছাত্রছাত্রীরা প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর দেওয়া এবং পরিচিত বিষয়ের উপর কনভারসেশন মানে কথোপকথন এবং সংক্ষিপ্ত সংলাপে অংশগ্রহণ করতে পারবে বা শিখতে সক্ষম হবে। এখন আমরা এ লিসন 6 এর এ নিয়ে আলোচনা করব। এ রিড দ্য প্যাসেজ অ্যান্ড ডায়লগ বিলো। বলা হয়েছে যে নিচের ডায়লগ মানে সংলাপটি এবং নিচের প্যাসেজটি পড়ো। এখানে একটি প্যাসেজ দেওয়া আছে এবং একটি ডায়লগ দেওয়া আছে। এখন আমরা এই ডায়লগ আর প্যাসেজটি বাংলার ট্রান্সলেট সহ পড়ব। আমরা প্রথমে প্যাসেজটি পড়ে নেব। ইটস স্যাটারডে, এটি শনিবার। মিলার্স স্কুল ইজ ওপেন, মিলার স্কুল খোলা হয়েছে। বাট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর ফাদার্স উইকলি হলিডে, কিন্তু শুক্রবার এবং শনিবার বাবার সাপ্তাহিক ছুটির দিন। ফাদার্স সামটাইমস লাভ টু কুক স্পেশাল ডিশ ফর এভরিবডি অন স্যাটারডে। বাবা মাঝে মাঝে শনিবারের সবার জন্য বিশেষ ধরনের খাবার রান্না করতে ভালোবাসে বা পছন্দ করে। ইটস 2 o'clock টাইম ফর মিলার্স স্কুল মিলা কাম টু ব্যাক ফ্রম স্কুল। এখন দুপুর 2টা, মিলার স্কুল থেকে ফিরে আসার সময় বা মিলার স্কুল থেকে ফিরে এসেছে। মাদার্স ইজ সেটিং দ্য টেবিল, মা টেবিল গোছাচ্ছে। মিলার্স 2 younger সিস্টার আর প্লেইং ইন দ্য লিভিং রুম। মিলার 2টি কনিষ্ঠ বোন লিভিং রুমে খেলা করিতেছে। দ্য ডোরবেল রিংস, মিলা কামস ইন। ডোরবেল বাজছে, মিনা এসেছে। এই ছিল প্যাজেস। এখন আমরা সংলাপটি নিচের ডায়লগটি এখন পড়ব। নিচের ডায়লগ মিলা এবং মম এবং বাবা মানে একটা ফ্যামিলির ভিতর যে কনভারসেশনগুলো হয় সেই কনভারসেশনগুলো এখানে দেওয়া আছে। মিলা, হাই মম, আই এম ব্যাক, হোয়ারস বাবা। মিলা, হাই মা, আমি ফিরে এসেছি, বাবা কোথায়? মম, ইন দ্য কিচেনে। টুডে ইজ স্যাটারডে, আজ শনিবার। রিমেম্বার, মনে নেই তোমার বা মনে নাই? মিলা, রাইটস, বাবাস কুকিং ডে, হ্যাঁ বাবার রান্নার দিন। হাই বাবা, হোয়ার আর ইউ কুকিং টুডে, তুমি আজ কি রান্না করছো? ইট স্মেলস গুড, এটির ঘ্রাণ অনেক চমৎকার বা এটির ঘ্রাণ চমৎকার। বাবা, ইটস মোরগ পোলাও ডিয়ার, ইওর ফেভারিট ডিশ, প্রিয়
এটি মোরগ পোলা, তোমার প্রিয় খাবার। মিলা, ক্যান আই ট্রাই সাম? আমি কি কিছু খেয়ে দেখতে পারি? বাবা, নো, ইউ ক্যান নট। ইউ নো দ্য রুল। তুমি পারো না। তুমি কি নিয়ম জানো না? ডোন্ট ইউ? তুমি কি জানো না? গো, ওয়াশ ইউর হ্যান্ড ফার্স্ট। যাও এবং প্রথমে তোমার হাতটি ধুয়ে আসো। মিলা, প্লিজ বাবা, অনুগ্রহ করে বাবা, আই এম কামিং সুন। আমি খুবই তাড়াতাড়ি আসছি। বাবা, ওকে, হেয়ার ইজ ইউর ডিশ। এই নাও তোমার খাবার। মিলা, উম, ইট টেস্ট সো ডিলিজিয়াস। ডিলিজিয়াস, এটি খুবই সুস্বাদু। তো এই ছিল ডায়লগের বাংলা ট্রান্সলেশন। এখন আমরা এর পরের A1 নিয়ে কাজ করব। A1, এখানে বলা হয়েছে ওয়ার্ক ইন উইথ এ পার্টনার। তুমি একটি পার্টনারের সাথে কাজ করো বা একটি সহপাঠীর সাথে কাজ করো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করে এবং উত্তর দাও। এখানে আমাদের 4টি কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলো আমরা এখন সলভ করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছিল হোয়াটস ইউর ফেভারিট ফুড? তোমার প্রিয় খাবার কি? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে হোয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট? তুমি এটি কোথায় পাও সাধারণত? এরপর তৃতীয় কোশ্চেন হচ্ছে হু প্রিপেয়ারেড ইট? এটি কে তৈরি করে? চতুর্থ কোশ্চেন হচ্ছে হাউ ডাজ ইট টেস্ট? এটির টেস্ট কেমন ছিল? তো আমরা এখন এই কোশ্চেন অ্যান্সারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি সেগুলো আপনারা নোট করে নেবেন। আমি আমার নোটে এগুলো নোট করে রাখছি, সেখান থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াটস ইউর ফেভারিট ফুড? তোমার প্রিয় খাবার কি? আমরা এখানে অ্যান্সার লিখতে পারি মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। আমার প্রিয় খাবার বিরিয়ানি। এই কোশ্চেনগুলোর অ্যান্সার সাধারণত নিজের মতন করে করলেই হবে, এখানে ডায়লগ থেকে করার কোনো প্রয়োজন নেই। এরপর হোয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট? তুমি এটি কোথায় সাধারণত পাও? আই ইউজুয়ালি হ্যাভ ইট অ্যাট হোম অর ইন আ রেস্টুরেন্ট। আমি সাধারণত এটি বাড়িতে পাই অথবা আমি একটি রেস্টুরেন্টে পেয়ে থাকি। ও হু প্রিপেয়ারেড ইট? সি নাম্বার, এটি কে তৈরি করে? মাই মাদার ইউজুয়ালি প্রিপেয়ার ইট। এটি সাধারণত আমার মা তৈরি করে। বাট সামটাইমস, মাঝে মাঝে, আই অর্ডার ইট ফ্রম আ রেস্টুরেন্ট। মাঝে মাঝে আমি এটি রেস্টুরেন্ট থেকে অর্ডার করে থাকি। এরপর ডি নাম্বার কোশ্চেন। ডি নাম্বার কোশ্চেন বলা হয়েছে হাউ ডাজ ইট টেস্ট? এটির টেস্ট কেমন? তো এটির টেস্ট কেমন এটা আমরা লিখতে পারি যে ইট টেস্ট সো ডিলিশিয়াস। সো ডিলিশিয়াস। তো এই ছিল 4টি কোশ্চেনের অ্যান্সার। এরপর আমরা A3 নিয়ে আলোচনা করব। A2-তে বলা হয়েছে যে প্র্যাকটিস কনভারসেশন ইন সেকশন এ উইথ এ ফ্রেন্ড, রিমেম্বার টু ইউজ প্রপার স্টেপ ইন ইন্টোনেশন অ্যান্ড আপ অ্যান্ড ডাউন মুভ অফ ইউর ভয়েস। মানে এখানে সাধারণত প্র্যাকটিস করতে বলা হয়েছে যে একজন ফ্রেন্ডের সাথে উপরে যে ডায়লগটি ছিল সেই ডায়লগটি কথোপকথনটি প্র্যাকটিস করো। এরপর A3 অ্যান্সারগুলো আমরা এখন করব। A3 অ্যান্সার প্রথমে এ নাম্বার, এখানে বলা হচ্ছে আই হিম ভেরি ওয়েল। আই হিম ভেরি ওয়েল, এখানে আমাদের উপরে বক্স থেকে যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো নিয়ে পূরণ করতে হবে। তো এখানে বলেছে আমি ভালো, তাহলে আমি তাকে কি ভালো চিনি, তাহলে আমরা তাকে ভালো চিনি, তাহলে এখানে নো, আমরা এ নাম্বারে অ্যান্সার করতে পারি নো। এ নাম্বারে অ্যান্সার হবে নো, এ নাম্বার। এরপর দেয়ার নিউ ড্রেস গ্রেট। দেয়ার নিউ ড্রেস মানে নতুন পোশাকে তোমাকে চমৎকার দেখাচ্ছে, এখানে আমরা বি নাম্বারে লিখতে পারি লুক। সি নাম্বার, রিনা ড্যাশ টু কালেক্ট স্ট্যাম্প। আমরা সি নাম্বারে লিখতে পারি হলো আর লাইক। সি নাম্বার আমরা লাইক লিখতে পারি। এরপর আই ক্যান ড্যাশ এ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লোয়ার। আমি ফুলের পাশ থেকে একটি প্রজাপতি দেখতে পাই, এটা আমরা লিখতে পারি ডি নাম্বার লিখতে পারি সি। সি। এরপর ই নাম্বার, দ্য ফ্লোয়ার ড্যাশ সুইট। ফ্লোয়ার ফুল খুবই
সুইট মিষ্টি গন্ধ। আমরা এটা লিখতে পারি স্মেল। ই নাম্বার, স্মেল। এরপর এফ নাম্বার, মারুট ড্যাশ টু বাই ডিকশনারি, সে একজন ডিকশনারি কিনতে চায়, তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়ান্ট। এফ নাম্বার হচ্ছে ওয়ান্ট। তো এই ছিল শূন্যস্থানের অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমি A4 এবং পরবর্তী যে লিসন আছে সেই লিসনগুলো নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস।